হাই গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে যে অঙ্কুশের, আমাদের টলিউডের হিরো অঙ্কুশ, তার একটা সিনেমা বেরিয়েছিল মির্জা। তোমরা দেখেছিলে কি জানি না, সেই সময় যত ফ্যামিলি ড্রামা চলছে, কমার্শিয়াল সিনেমার একটা খারাপ অবস্থা চলছে, সেই সময় সে মির্জা দিয়ে ইন্ডাস্ট্রিতে কামব্যাক করে, একটা প্রত্যাবর্তন বলা যায় বলতে গেলে, কমার্শিয়ালি কামব্যাক, যেটা সে নিজে প্রডিউস করেছিল, ফার্স্ট প্রোডাকশন ফিল্ম। সুমিত সাহিলকে এনে, নতুন ডিরেক্টরকে এনে পরিচালনা করেছিল এবং বিভিন্ন বড় বড় তাবড় রাইটারদের দিয়ে সে গল্প লিখিয়েছিল অঙ্কুশ হাজরা, এবং তার সহধর্মিনী ঐন্দ্রিলা সেনকে নিয়ে। ঠিক আছে, সে সেই সিনেমাটা বানিয়েছিল মির্জা। কমার্শিয়াল অ্যাপ্রোচটা দারুণ ছিল, আর দারুণ একটা গল্প ছিল, কিন্তু সেটা খাদানের মতন বিগ হিট হতে পারত, কিন্তু হয়নি। তো আমার মনে হয় খাদানের পর যদি সিনেমাটা রিলিজ হতো তাহলে খুব ভালো হতো। সেই যে মির্জা সিনেমাটা দেখেছিলাম, সত্যি খুব ভালো লেগেছিল, খুব 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 ভালো লেগেছিল। অঙ্কুশের প্রত্যেকটা লুক, নাচ, অ্যাকশন, ডিরেক্টর কৌশিক গাঙ্গুলিকে যে ভিলেনের রোলে কাস্ট করেছিল, চমৎকার অ্যাক্টিং, আর প্রত্যেকটা কাস্টিং ওখানে সুন্দর ছিল। এখন শোনা যাচ্ছে মির্জা 2 আসতে চলেছে, এবং এবং শোনা যায় যে মির্জা 2-তে কে ভিলেন থাকবে, কৌশিক গাঙ্গুলি না। আজকের একটা মিডিয়া শুতে জানলাম যে কৌশিক গাঙ্গুলি তো মারা গিয়েছিলেন সিনেমাটা মির্জাতে, সেখানে তাকে জীবন্ত কিভাবে ফিরে আসা সম্ভব? একটা বড় ভিলেন তার মধ্যে থাকতে চলেছে, সেই ভিলেনটা ঠিক কে, সেটাই আজকে নিয়ে আলোচনা করছি। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। ওকে, সেই ভিলেনটা, সেখানে বড়সড় একটা ভিলেন, বড়সড় একটা টাসাল দেখা যাবে অঙ্কুশ হাজরার বিপরীতে যিশু সেনগুপ্তকে। ইয়েস, মির্জার লাস্টের সিনটায় দেখা গিয়েছিল যে যিশু সেনগুপ্তকে আসছে পরে পার্টে, সেটা সেখানে বুঝিয়ে দিয়েছিল। ছবিটা শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে, মুম্বাইয়ের বড় বড় রাইটারকে দিয়ে গল্প লেখানো হচ্ছে। অঙ্কুশ হাজরা যেভাবে প্রিপারেশন নিচ্ছে, আমি চাইবো অঙ্কুশের পরবর্তী মির্জা 2টা যেন বিরাট বড় একটা সাকসেস পায়, দেবের খাদানের মতন। সে কমার্শিয়াল যেভাবে মির্জাটাকে নিয়ে এগিয়েছে, সত্যি দারুণ দারুণ দারুণ। কমার্শিয়াল অ্যাপ্রোচটা কিন্তু ভাইবটা দারুণ ছিল সিনেমাটায়। তো অঙ্কুশ যদি পরবর্তী দেবের পরে যদি সুপারস্টার হয় না, আমার থেকে খুশি কেউ হবে না, কারণ অঙ্কুশের মধ্যে সেই পোটেনশিয়াল, সেই কোয়ালিটি আছে। আমরা মির্জাতে মির্জা দেখতে যাওয়ার পরে অঙ্কুশের সাথে এবং ঐন্দ্রিলা সেনের সাথে একটা ছবি তুলেছিলাম, আমি আর আমার ওয়াইফ। আমি এই ভিডিওটা আমার ওয়াইফকে নিয়ে এখন করছি না, কারণ আমি এখানে একা করছি। তো আমি সেটা থাম্বনেলে তুলে ধরছি, তোমরা দেখতে পাবে। সো অঙ্কুশের মির্জাটা কিন্তু খুব প্রশংসিত ছিল, আমার একটা পছন্দের সিনেমা বলতে পারেন। ঠিক আছে, তো মির্জা 2টাও আশা করি সেরকম একটা ভালো গল্প থাকবে, ভালো অ্যাকশন থাকবে, আরও আরও একটা ভয়ঙ্কর রূপে দেখা যাবে অঙ্কুশ এবং যিশু সেনগুপ্তকে। তার যেহেতু বড় ভয়াবহ একটা আসলে দেখা যেতে পারে। আগের মির্জাতে অঙ্কুশের পাশাপাশি ঐন্দ্রিলা সেনের কিন্তু পারফরমেন্স দেখার মতন ছিল, তার যে অ্যাকশন দুর্দান্ত ছিল, ভালো করেছিল, চেষ্টা করেছিল বলা যেতে পারে। এবারে শোনা যাচ্ছে নাকি মির্জা 2-তে নাকি এই মির্জার থেকেও নাকি ঐন্দ্রিলার সব থেকে বেশি তুকর অ্যাকশন থাকবে, এরকম শোনা যাচ্ছে, আমি এক্সপেক্ট করছি স্পেশালি। তো অঙ্কুশ দা, বেস্ট অফ লাক, তোমার মির্জা 2-র গল্পটা আরও ভালো হোক আর সাকসেস পাও, আমি সেটাই চাই। টাটা বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর সিঙ্কি বাবু 2531 এই নামে ইনস্টাগ্রামে আছে, ফলো করে দাও। আমার ওয়াইফও আছে বৈশালী দত্তার 31। তো আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসো। আমরা শর্ট ভিডিও করি, কমেডি ভিডিও করি, সব রকম ভিডিও আমরা করি, তোমাদের ভালো লাগবে এটুকু বলতে পারি। টাটা।